বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে 5 আর 10 নম্বরের জন্য সেই সমস্ত প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে আমরা সেট 1 আকারে পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখলে মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, আজকের এই ভিডিওটিতে আরেকবার বলছি, 5 আর 10 নম্বরে যে সমস্ত প্রশ্নাবলী শেষ মুহূর্তে এসে খুবই গুরুত্বপূর্ণ তার লিস্ট তোমরা জানতে চলেছ। আর এটা হচ্ছে আমাদের সেট 1। সেট 2টা আজকের এই ভিডিওটিতে তোমরা পাবে না। সেট 2 এর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। সেট 2-এ যথারীতি ম্যাক্সিমাম তোমাদের 10 থেকে 12খানা প্রশ্ন থাকবে। এই 10 থেকে 12খানা প্রশ্নের সেট আমরা সেট 2 আকারে আলোচনা করব, সেটা আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। কথা ক্লিয়ার? তো যাই হোক, দেখে নেওয়া যাক সেট 1-এ এসে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে আদি ও মধ্যযুগের প্রধান সাহিত্য কৃতি পরিচয় দাও। এখানে স্পেশালি আদি যুগ এবং মধ্যযুগের যে সাহিত্য কৃতিগুলি সেগুলোর কিন্তু পরিচয় জানতে চাইছে। তো প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। মদ্দা কথা হচ্ছে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, সেই যুগ বিভাগের A to Z কনসেপ্ট তোমরা ক্লিয়ার করতে পারো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এমনটা ধরে নিতে পারো। 2 নম্বরে যে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের অষ্টাদশ শতকের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3য় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বৈষ্ণব পদাবলীকে কয়টি যুগ পর্যায়ে বিভক্ত করা যায়, প্রত্যেক ভাগের বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বরে রয়েছে অনুবাদ কাব্যধারায় মালাধর বসুর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও যথার্থ ইম্পর্টেন্ট। স্টার চিহ্নগুলি দেখো কতগুলো দিয়ে রেখেছি, যাতে করে তোমাদের চোখে পড়ে যে এই প্রশ্নটি অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। এটাকে যদি আমি বলি যে পরীক্ষায় এসে বসে রয়েছে, তবুও কিন্তু ভুল হবে না। পরের প্রশ্ন 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাপতি বাংলা ভাষায় কিছু লেখেননি। বিদ্যাপতি বাংলা ভাষায় কিছু লেখেনি, তবু তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন? 6 নম্বর, বাংলার বৈষ্ণব পদ সাহিত্যের চণ্ডীদাসের অবদান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে রয়েছে বৈষ্ণব পদাবলীর যে কোনো একজনের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা প্রশ্নটি ঘুরিয়ে ফিরে আসতে পারে যে বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাসের কবি প্রতিভার পরিচয় দাও। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে রয়েছে বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। 9 নম্বরে রয়েছে বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব আলোচনা করো। 10 নম্বরে রয়েছে শ্রী চৈতন্যদেবের কাহিনী বা জীবন কাহিনী, যেটা সংক্ষেপে লিখতে হবে। ঠিক আছে। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 12 নম্বরে রয়েছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্যের সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। দেখো, এখানে আমরা সর্বমোট 12খানা প্রশ্ন আলোচনা করলাম, যেখানে 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী রয়েছে। কথার অর্থ এটাই, একটা প্রশ্ন যেমন 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে, তার জন্যই কিন্তু এক লিস্টেই রাখা। তো তোমাদের সুবিধার্থে তোমরা একটু প্র্যাকটিস করবে 10 নম্বরের জন্য প্রত্যেকটা প্রশ্নই, যাতে করে প্রশ্নগুলো যদি উল্টো অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে 5 নম্বরে আসে, তবুও যাতে তোমরা উত্তরটা লিখে দিতে পারো। কথা ক্লিয়ার? তো ভিডিওটি শেষে যে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা চাইলে কমেন্টে এটা অবশ্যই জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। আর তোমাদের সুবিধার্থে আর একটা বিষয় এখানেই জানিয়ে রাখা ভালো, দেখো তোমাদের সিলেবাস থেকে মঙ্গল কাব্য রয়েছে, আর এই মঙ্গল কাব্য থেকে কিন্তু এখানে কোনো প্রশ্নকে আমরা আলোচনা করিনি, কারণ মঙ্গল কাব্য থেকে কোন 2 নম্বরের, 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী তোমাদের পড়তে হবে। একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, ওই ভিডিওটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।
আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।